আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের আয়রন ডোমের জবাবে স্টিল ড্রোম প্রতিরক্ষার ঘোষণা এরদোগানের। এরপর জানিয়ে দিব গাজার সুড়ঙ্গ থেকে মার্কিন নাগরিক সহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার। এদিকে রাশিয়ায় কয়েকটি এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা, ১২টি ধ্বংস। এরপর জানিয়ে দিব খান ইউনিসের একাংশ থেকে সৈন্য সরিয়েছে ইসরায়েল। আরও জানিয়ে দেব এডেন উপসাগরে ইসরায়েলগামী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানিয়ে দিব অবৈধ প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের আয়রন ডোমের জবাবে স্টিল ড্রোম প্রতিরক্ষার ঘোষণা এরদোগানের। গাজায় ইসরায়েলের বর্বরতা ইস্যুতে বারবারই সোচ্চার তুরস্ক। তুরস্কের এই অবস্থানকে ভালোভাবে নিচ্ছে না ইসরায়েল, যার ফলে প্রায়শই নানা ধরনের হুমকির শিকার হতে হয় তুরস্ককে। আর এই পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা প্রকল্পে জোর দিয়েছে তুরস্ক। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার এয়ার ওয়ার কলেজ কমেন্সমেন্ট অ্যান্ড ফ্ল্যাগ অনুষ্ঠানে যোগ দিয়ে এরদোগান এই ঘোষণা দেন, যেখানে তিনি বলেন তুরস্ক স্টিল ড্রোম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে প্রস্তুত, যার লক্ষ্য হবে স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা বা সেন্সর বা অস্ত্রগুলিকে একীভূত করবে। পাশাপাশি মনুষ্যবিহীন আকাশযানের সক্ষমতা উন্নত করার দিকেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন এরদোগান। স্টিল ডোম নিয়ে এরদোগান বলেন, আশা করি আমরা আমাদের স্টিল ডোম প্রকল্পটি ভালোভাবে সম্পন্ন করব। যদি তাদের আয়রন ডোম থাকে তাহলে আমাদেরও ইস্পাত ডোম থাকবে। স্টিল ডোম নিশ্চিত করবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের সমস্ত সেন্সর এবং অস্ত্র একে অপরের সাথে এক হয়ে কাজ করবে। গাজার সুড়ঙ্গ থেকে মার্কিন নাগরিক সহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার। গাজার রাফা শহরের নিচে এক সুড়ঙ্গ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে হার্স গোল্ডবার্গ পেলিন নামে এক আমেরিকান নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাইডেন। একই সঙ্গে গোল্ডবার্গ পেলিনের মা বাবার কাছে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। বাইডেন বলেন, আমি তাদের প্রিয় পেলিন নিরাপদে তাদের কাছে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি এবং তার মৃত্যুর খবরে আমি মর্মাহত। এটা যেমন মর্মান্তিক তেমনি নিন্দনীয়। হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন আরও বলেন, আমেরিকা এই বদলা নিতে কোনো ভুল করবে না। হামাস নেতাদের এই অপরাধের জন্য মাশুল দিতে হবে। গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২শত ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বেশ কিছু জিম্মি প্রত্যাবর্তন এবং উদ্ধার করা গেলেও এখনও হামাসের কাছে আটকে আছেন অনেকে। তাদের ফিরিয়ে আনা এবং যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র সর্বক্ষণিক তৎপর বলে জানিয়েছেন বাইডেন। আমরা বাকি জিম্মিদের মুক্তি এবং চুক্তির জন্য ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি। রাশিয়ার কয়েকটি এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা, ১২টি ধ্বংস। মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে গতকাল শনিবার সারা রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন সামাজিক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানান, মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্রায়ানস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ছোড়া কমপক্ষে ১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বিষয়টি জানিয়েছেন। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি সমিনরভ টেলিগ্রামে আরও জানান, চালকবিহীন ২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ অঞ্চলের আংশিক ইউক্রেনের দখলে। কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তথ্য অনুসারে ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এসব ঘটনার সত্যতা রয়টার্স যাচাই করতে পারেনি। ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে রাশিয়া বরাবর
বরাবর কম তথ্যই প্রকাশ করে। খান ইউনিসের একাংশ থেকে সৈন্য সরিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার খান ইউনিস ও দায়ের আল বালাহ শহরের বেশ কয়েকটি অংশ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। শুক্রবার এক ঘোষণায় এ বিষয়টি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে আইডিএফ সামরিক মুখপাত্র অবিচাই আদ্রেই বলেছেন, তারা দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসের কিছু অংশে ফিরে যেতে পারেন। আদ্রায়ের মতে, উত্তর ও মধ্য খান ইউনিসের আশেপাশের এলাকা এবং শহরের উত্তর পূর্ব প্রান্তে দায়ের আল বালাহ সীমান্তের নিকটবর্তী এলাকাগুলো এখন নতুন নিরাপদ অঞ্চল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে গাজার দক্ষিণাঞ্চল ইসরায়েলি বোমা হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় হাজার হাজার ফিলিস্তিনি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছেন। আইডিএফ এর মতে, ওই অঞ্চলে অভিযানে 250 জনেরও বেশি ফিলিস্তিনি সন্ত্রাসী নিহত হয়েছে। এডেন উপসাগরে ইসরায়েলগামী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। এডেন উপসাগরে কন্টেইনারবাহী জাহাজে আবারও হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। স্থানীয় সময় শনিবার 31 আগস্ট এক বিবৃতিতে একথা জানান হুথির মুখপাত্র ইয়াহিয়া সারে। এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর এ হামলার ঘটনা ঘটল। ইয়াহিয়া সারে বলেন, আমরা এডেন উপসাগরে গ্রোটন জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি, কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি। জেনারেল সারে আরও বলেন, অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয় যেগুলো জাহাজে নিখুঁতভাবে আঘাত করে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে। গাজায় ইসরায়েলি সেনাদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে গেল 9 মাস ধরে লোহিত সাগর এবং এডেন উপসাগরে হামলা চালিয়ে আসছে হুথি। এ পর্যন্ত দুটি বাণিজ্যিক জাহাজ হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি না হলে এ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা গোষ্ঠীটির। অবৈধ প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে 2 মাসের সাধারণ ক্ষমতায় এবার বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসন প্রত্যাশীরা। সেপ্টেম্বর ও অক্টোবর 2 মাসের সাধারণ ক্ষমায় বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও। বুধবার 28 আগস্ট এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতাভুক্ত থাকবে, অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি, তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। এই 2 মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ, আমের সেন্টার, তাশহিল সেন্টার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।